শুভ সকাল বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। আজকে হলো রবিবার আর সময় হচ্ছে সকাল 8:30। সকালের কাজকর্ম কমপ্লিট করেছি, স্নান করলাম। আজকে আর পুজো করা হয়নি, পুজো করতে যাবো জাস্ট এইমাত্র। আর আজকে সকাল থেকে উঠে না ওয়েদারটা এত ভালো লাগছে, হাওয়া আছে, গরম চিরমিরে গরমটা নেই। আর রাতের বেলা কাল রাতে আর কি বেশ ভালো ঘুম হয়েছে আমার, আর তার জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি, বুঝেছো। আর উঠে তো সকালের যাবতীয় যত কাজ থাকে, মিস্ত্রিরা যে কাজকর্মগুলো করে, এত কাঠের নোংরা ঠোংরা সব থাকে, সেগুলো সব ঝাড় দিয়ে বস্তায় ভরে তারপরে হচ্ছে ঘর মুছে স্নান করে এলাম। আর তোমাদের দাদা বাজারে গেছে, আর বাজার থেকে আজ রবিবার তো কি আনে দেখি। যাই হোক, সকালটা তো শুরু করলাম। আর বাবাই কালকে ছিল না, কালকে এক বন্ধুর বাড়িতে গেছিল। তো বন্ধুরা চলে এসেছি জলখাবার নিয়ে। রবিবারে কেনার জলখাবার হয় প্রত্যেক রবিবারে প্রায় কেনা জলখাবারই হয়। মানে কাজ করে আর সেই জলখাবার বানানোর সময়টা থাকে না, বুঝেছো। আর আজকে বাবাই জলখাবারটা নিয়ে এলো। কি এনেছি বাবাই? কচুরি। কি গো, তুমি বাজার কি করলে আজকে? কি এনেছো বাজার থেকে? বাজার থেকে মাছ এনেছি, মাংস এনেছি, আরো অন্য আরো রয়েছে বাজারে সব। আমাদের তো বন্ধুরা সবার স্নান টান হয়ে গেছে, বাবাইরও স্নান হয়ে গেছে। আর এই যে জলখাবার খেয়ে তারপর রান্নাঘরে যাব। তো রবিবার যেহেতু মাছ মাংস সবই তো রান্না করতে হয়, জানোই। তো চলো, আজকে বাবাই টিফিন নিয়ে এসে খুব ভালো, দেখতে খুব ভালো লাগছে। চলো টিফিনটা তো বেড়ে নিচ্ছি। আজকে এই যে তরকারিটা খুব ভালো তরকারি বানিয়েছি, কাবলি ছোলা দিয়ে, কাবলি ছোলার তরকারি। আর তুমি বললে না হ্যাঁ যে মেয়ে কাঁকড়া খেতে চেয়েছে? হ্যাঁ, কাঁকড়া খেতে চেয়েছিল। ও কদিন ধরেই বলছিল যে মা কাঁকড়া রান্না করবে। দিদা কাঁকড়া রান্না করতো, খুব ভালো কাঁকড়া রান্না করতো, তো ওরকম একটু কাঁকড়া রান্না করে দেবে। তো অনেকদিনই বলেছি কাঁকড়া খেতে হবে না, কাঁকড়া যা দাম তার থেকে খাসির মাংস খা। তাই যে ভালো কাঁকড়া পেলাম, ওই জন্য কাঁকড়া নিয়ে এসেছি। মানে কার জন্য এনেছো? ওর জন্য না, আমাদের জন্য। ওর জন্য বললা, তার মানে ওর জন্যই এনেছো? না, সবার জন্যই নিয়ে এসেছি, সবার জন্যই নিয়ে এসেছি। ঠিক আছে, ও কাঁকড়া দেখলে তো খুশি হয়ে যাবে। আর ছোটবেলায় কাঁকড়া দেখলে না ও ভয় পেত। আমার মা কাঁকড়া এনে বাবাইকে দিত আর কি রান্না করে। তো বাবাই কাঁকড়া খেলে না, কাঁকড়া খেলে ওর আর কি ঠোঁট ফুলে যেত, একটা অ্যালার্জি হতো। তো একবার কাঁকড়া খাওয়ার পর ঠোঁট দুটো দেখেছে, দুপাশে দুটো ঠোঁট এরকম ফুলে গেছে। এবার দেখেই ভয় পেয়েছে। আর বাবাই বলছে কি আমাকে কাঁকড়ায় কামড়ে দিয়েছে। আর সেই থেকেও কাঁকড়ার নামও শুনতে পারতো না। আর এখন বড় হয়ে তো বুঝতে পারে। তা এখন বলছে মা একটু কাঁকড়া করে দেবে। যাই হোক, ভালোই হয়েছে কাঁকড়া পেয়েছো। আর আজকে তরকারিতে এত লঙ্কা দিয়েছে, মনে হচ্ছে তরকারিটা লঙ্কা দিয়েই হয়েছে। গোটা গোটা শুকনো লঙ্কা? আরে শুধু এই লঙ্কাই দেখো, লঙ্কা কুচনো লঙ্কা দিয়েছে কাসম দিয়ে মেখে। আর লঙ্কার মোটা শুদ্ধ দিয়েছে। আর তরকারিও কতটা দিয়েছে। ও বাবাই বলছি মেয়ে আজকে এসে ড্রয়িং এ গেছে, এসে খুশি হয়ে যাবে। বাবা কাঁকড়া নিয়ে এসছে। আজকে জিলেপিটা মনে হচ্ছে দারুণ জিলেপি। আরো খুলতে হবে মাকে। কেশরের দারুণ না জিলেপিটা? কেশর দেয়নি মনে হয়। চলো আমরা জলখাবার খেয়ে নিই, তারপরে রান্না বান্না আছে। সারাদিন অনেক কাজ, কাঁকড়া আবার চিকেন রান্না করতে হবে। তো ঠিক আছে, চলো। জলখাবারটা তো ভালোই হয়েছে, নাও। 12:30 বাজে। ওয়েদার দেখো আজকে পুরো মেঘলা গুমোট হয়ে আছে। বাবা এক শালিক দেখলাম। ওই দেখো, তোমরাও দেখো এক শালিক। আর কোথায় কোথায় কাজ হচ্ছে, মেশিনের আওয়াজ। আজকে ওয়েদারটা একদম গুমোট হয়ে আছে, কিন্তু গরম লাগছে না, ঘাম নেই। মনে হচ্ছে কোথাও মনে হয় বৃষ্টি হয়েছে। 12:30 বাজে, আমি এখনো রান্নাঘরে যাইনি। এতক্ষণ ধরে টিফিন খাওয়ার পরে একটা ভিডিও তৈরি করলাম, এক্সপোর্টে দিয়েছি। এখন এক্সপোর্ট হচ্ছে, আপলোড হলে তারপরে রান্নাঘরে যাব। কি হয়েছে বলো তো, সকালবেলা টিফিন খেয়ে তোমাদের দাদা দোকানে বেরিয়ে গেছে। আর বাবাই তো আজকে ছুটিও, শুয়ে শুয়ে বন্ধুদের সাথে গল্প করছে। আর আমি ভাবলাম সময় আছে, আমি তাহলে একটা ভিডিও রেডি করে ফেলি। কালকে করতে পারিনি, কালকে এত ঘুম পেয়েছে রাতের বেলা কি বলবো, কালকে আর করা হয়নি বলে এখন ভিডিওটাকে তৈরি করলাম।
আর খাওয়ার কোনো চাপ নেই। বাবাই বললো যে তুমি ভিডিওটা বানিয়ে ফেলো, তারপরে পরে গরম গরম মাংস আর ভাত বানাবে, খাওয়া হয়ে যাবে। তো তার জন্য দেখো ভিডিওটা এক্সপোর্ট দিয়ে এসেছি, আর হয়ে গেলে পরে আপলোড দেবো, তারপরে রান্নাঘরে যাবো, বুঝেছো? তার জন্য একটুখানি বাইরে আসলাম, এসে দেখি ওয়েদারটা এত ভালো, মনে হচ্ছে ছাদে গিয়ে একটুখানি মানে হেঁটে আসি, খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা, আর কদিন ধরে যে কি চিরবিরিনি গরম ছিল, কি বলবো সত্যি। একটু মনে হয় বৃষ্টিও হয়েছে, গাড়ির ছাদের মধ্যে সেই ধুলো বালি ময়লার মধ্যে জল পড়ে যাওয়া হয়, সেরকম অবস্থা হয়ে আছে, ঠিক আছে? একটুখানি দাঁড়াই, তারপরে গিয়ে যাবো রান্নাঘরে। আজকে ওয়েদারটা সত্যি দারুণ, মেঘলা হয়ে গেছে কিন্তু গুমোট নেই, গরম ব্যাপারটা নেই, বেশ ঠান্ডা। বেলা 1টা বেজে গেছে, এখনো আমি রান্নাঘরে যাইনি। এই দেখো ভিডিও এক্সপোর্ট হচ্ছে, তবে এখন ছুটতে হবে। 1টা বাজে, রান্না করতে করতে 2টো বেজে যাবে, খেতে খেতে 3টে, ঠিক আছে? তো আর এদিকে দেখছি এক পশলা বৃষ্টি হয়ে গেল, জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, আর ঘরের মধ্যে গুমোট গরম। চলো, হয়ে গেছে, বাস 100 হয়ে গেল। চলে এসেছি রান্নাঘরে, বেলা 1:30টা বাজে। আর কি কি রান্না হবে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি রান্না বসাবো। দেখো রান্না করার জন্য সব কিছু কিন্তু আমি রেডি করে রেখেছিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা কেটে সকালবেলা কেটেছিলাম, সে শুকিয়েও গেছে। আর এখানে রয়েছে হলো চিকেন, যেটা ম্যারিনেট করে রাখা হয়েছে নুন, লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর টক দই দিয়ে সুন্দর করে ম্যারিনেট হয়েছে, আর খুব ভালো ম্যারিনেট হয়েছে, রান্নাটা খুব ভালো হবে। আর এখানে রয়েছে সেই মেয়ের পছন্দের কাঁকড়া, যেটা রান্না করে তবেই ওকে খেতে দেবো, তারপরে বলবো যে রান্নাটা কেমন হয়েছে। গেস করো তো আজকে বাবা কি এনেছে? চিকেন। হয়ে গেল, দেখে নিয়েছো? কেটে পড়ো এখান থেকে, যাবো না। বুঝতে পারছিস তো রান্না হয়নি। আরে হয়নি, হেল্প করে দেবো তোমাকে। কি করে হেল্প করবি? আন্টি ফোন করেছিল। কেন? কাল থেকে পড়া, কিন্তু এখন ট্রেনে যাচ্ছে তো। ঠিক আছে, কাল থেকে পড়া, কাল থেকে পড়বে, ট্রেন থেকে এসেই পড়াবে। যাও 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 যাও, তো কালকে তো পরীক্ষা শেষ হলো, আজকে তো যাও যাও ছুটিই যাও পাইলাম না। যাও যাও, শিখি যাও, অন্য ব্যাপার আছে। মেয়েকে বলিনি কাঁকড়া আনা হয়েছে, তোমার রান্না করিনি। যতবার কাঁকড়া খেয়েছি মাই রান্না করেছে, আমি এই ফার্স্ট টাইম কাঁকড়া রান্না করব। জানি না কেমন হবে, ওই তো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে দিয়েই তো রান্না করতে হয়, সেভাবেই করব। ঠিক আছে, চলো আর বক বক না করে এবার রান্নাটা শুরু করে দিই। কখন খাবো? ও মা, কখন খাবো বলো? তেল দিয়ে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু তেল, মাংস দিয়ে দিই, ম্যারিনেট হয়ে যাবে। ম্যারিনেট হয়ে খেয়ে দিই। তো দিয়েই যাচ্ছ বিরিয়ানি বানাও নাকি আজকে? আমার তো খিদে পেয়ে গেছে। বাবা কখন আসবে? যে রাজা এমন করে খেত না, এমন করে মন্ত্রীরা দিয়ে যেত। খিদে পেয়ে গেছে, বাপরে বাপ। কালকে তো ওটা দিয়ে খেয়েছিলাম, টক লাগেনি তো। মিষ্টি ছিল না? দাদা ভাই দেখে মানে গিয়েছি, একটা হেডফোন এতটুকু উঠেছে, তারপর আমি সরাতে গেছি, তারপর দেখি নিজেই সরিয়ে রেখে দিয়েছে। দুটো কড়াইতে দুরকম রান্না বসিয়ে দিয়েছি। এখানে একসাথে পেঁয়াজগুলো ভাজা করছি, দুটো রান্নাতেই যাবে। আর এই দেখো কাঁকড়া ভাজা করেছি, প্রথমে গিয়ে মাথা ঠ্যাংগুলো ভেজে নেবো। এগুলো যে এটা কি, এটা হচ্ছে মাথা, মুখটা বোঝায়, হ্যাঁ এই যে মুখটা। তো এইগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপরে এই যে বাদবাকি এগুলো রয়েছে এগুলো ভেজে দেবো। কি বন্ধ কাঁকড়ায়, আমার সহ্য হচ্ছে না, হাত দিয়ে তো আমি ধরবোই না, ওই ক্যাচার দিয়ে ধরে ধরে ভাজছি, ঠিক আছে? ওই একসাথে পেঁয়াজগুলো দিলাম, একসাথে সব মশলা তো একই হবে, সব মশলা একসাথে ভেজে নিই। আর এদিকে কাঁকড়াটাও ভাজা হয়ে যাচ্ছে। আর দুটো দু জায়গায় দুটো আলাদা করে কষিয়ে নিয়ে একটু মানে কষা বা ঝোল যাই হোক করার করে নেব।
ঠিক আছে। আর একটা আলু দেবো, আলু নিয়ে এসছি, আলু একটা দেবো, কাঁকড়ার ঝোলে দেবো একটা আলু। আর চিকেনটা তো চিকেনটা কষা কষা হবে আজকে। মা হয়েছে, খিদে তো পেয়ে গেল। দেরি হবে আজকে, আজকে 3টে বেজে যাবে। 3টে অলরেডি বেজে গেছে। তাহলে আমার রান্নাও হয়ে গেছে, রান্না কমপ্লিট। এই রাখো 3 দিকে 3টে বসিয়ে দিয়েছি, এই রাখো 3 দিকে 3টে বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, এদিকে মুরগির মাংসটাও হয়ে গেছে। মুরগির মাংসটা আজকে করেছি হলো ঝোল ঝোল, এ দেখো ঝোল ঝোল মুরগির মাংস, এটাও হয়ে এসছে। এবার একটুখানি ফুটতে দিয়েছি, একটু ঝোল করছি তো ঝোলটা একটু ফুটতে দিয়েছি, না হলে না পাঞ্ছা পাঞ্ছা লাগে। মুরগির ঝোল তো খাওয়া হয় না এখন, রাতের বেলা দিকটা ঝোল ঝোল থাকে না, না রাতের বেলা থাকেও না, শেষ হয়ে যায়। ওটাই। আর এখানে এই যে আমার মেয়ের স্পেশাল কাঁকড়া, এই দেখো কাঁকড়া রান্না করেছি। ফার্স্ট টাইম আমি কাঁকড়া রান্না করলাম। আমি শুনেছি তুমি বলেছিলে যে দিদা নাকি অনেক ভালো কাঁকড়া রান্না করে। দিদা খুব সুন্দর কাঁকড়া রান্না করে, আমি কোনোদিন চেষ্টাও করিনি, আর আমাদের বাড়িতে আনাইও নি, মানে এই বাড়িতে আনেও নি, ফার্স্ট টাইম আনলো। আমি ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম কাঁকড়াকে। তো এটা একদমই আমার সোনামণিটার জন্য আনা হয়েছে। কবে থেকে বলছে মা একটু কাঁকড়া খাওয়াবে, কাঁকড়া খাওয়াবে, বাবাকে বলো না একটু কাঁকড়া আনতে। তো আমি আজকে যাওয়ার সময়, বাজার যাওয়ার সময় বলে দিয়েছিলাম একটু কাঁকড়া নিয়ে এসো, তো মেয়ে খেতে চেয়েছে। আর বাবা বলতে না বলতে নিয়ে হাজির, বুঝতে পারলে, চিচিং ফাগের মতো। এই হলো মা, সরি মেয়ে আর বাবার হচ্ছে কানেকশন। কানেকশন, তোমার সাথে যেমন আমার হৃদয়ের কানেকশন আছে, একদম নেই, আছে স্কুলের অনেক কানেকটা। এদিকে আমাদের মানে ইয়ে করছে, ওই কলে জল নেই আমাদের, ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে। এদিকে আমি হাত ধুতে পারছি না, ফিল্টারের জল এমনি করে চাপছি আর হাত ধুচ্ছি, চাপছি আর হাত ধুচ্ছি। ভাতটা উগুর করতে হবে, ঠিক আছে, ভাতটা উগুর করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা এই দেখো আমরা সবাই খেতে বসে গেছি, বাবার তো খাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে খাচ্ছি। আর মেয়ের প্লেটটা দেখো, 3 ভাগ হয়ে আছে। ও এত ভালো খাচ্ছে কাঁকড়া। আর আজকে কি তুই নাকি স্বপ্ন দেখেছিস বল? স্বপ্ন না, আর মুখ ফোনে। ও ফোনে কি দেখলি? এই সবাই কাঁকড়া খাচ্ছে, কাঁকড়া খাচ্ছে। তুই কি ভাবতে পেরেছিস যে আজকে কাঁকড়া হবে? আমার দাদা ভাই এসে বললো যে বাবা কাঁকড়া আছে, তার মধ্যে মা ভিডিও বানাচ্ছিল, তখন হঠাৎ করে কাঁকড়ার মতো একটা জিনিস দেখতে পেয়েছি, অন্য কিছু হবে হয়তো, করলা টরলা ভেবেছিলাম। আগে এসেই রান্নাঘরে আগে থালা বাসন তুলে দেখবে মা কি রান্না করছে, ওর স্বভাব হচ্ছে এরকম, বুঝেছো? তো কাঁকড়াটা সত্যি আজকে দারুণ। ডিমাতো এত বড় না, শক্ত, কামড়ে খেতে যে কি অসুবিধা হয়, মুখের ভেতরে তো আমার অনেক কেটে গেছে, অনেক। তোর কি অবস্থা বল? ওটা জ্বালা হচ্ছে, তুই তো খেয়েই যাচ্ছিস। প্লেটটা কি অপরিষ্কার দেখো, কাঁকড়ার হাত। চল আর বাদ বাকিটুকু খেয়ে নি।